হ্যালো বন্ধুরা, মনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা বার্থডে কেক। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই। আমি একটা ভ্যানিলা স্প্রি মিক্সচারের একটা পাউচ নিলাম। এটা প্রায় 1 কেজি, সব মার্কেটেই পাওয়া যায়। এটা কোনো একটু বড় মার্কেট যেখানে কেকের সরঞ্জাম পাওয়া যায় না, ওই মার্কেটেই পাবেন। এবার আমরা একটা বাটিতে আমরা বাটার দিয়ে ওটাকে ভালো করে আমরা ব্রাশ করে নেব। এবার আমরা প্রিমিক্সটা প্রায় 1.5 কাপের মতো নিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমরা 50 ml গুলে রাখা বা মেল্ট করে রাখা রুম টেম্পারেচারে বাটার নিয়ে নিলাম। এবার আমরা এটা ভালো করে হালকা হাতে এটাকে আমরা একটুখানি ভালো করে মেখে নেব। হ্যাঁ, এবার আমরা যতটা পরিমাণে জল লাগবে ততটা অল্প অল্প করে আর কি, জল বা দুধ দুটোই আপনারা ইউজ করতে পারেন। এবার আপনারা যেটা পছন্দ, কিন্তু যদি দুধ ইউজ করেন সেটা রুম টেম্পারেচারেই থাকা উচিত। বেশি গরম বা একদম ফ্রিজ থেকে বের করেছেন ওরকমটা ইউজ করা যাবে না। এবার দেখুন যতটা জল লাগবে আমি অতটা জল দিয়ে এবার এটাকে আমরা গুলতে থাকলাম। এটার বাটারটা বেশি থিক হবে না, যেমন আপনারা কন্ডেন্সার মিল্ক ইউজ করেন না, ওই রকমভাবে এটা হচ্ছে আপনারা ওরকমভাবেই পাতলা করে নেবেন। বেশি পাতলাও থাকবে না, বেশি মোটা থাকবে না। দেখুন আমি কেমনভাবে দেখাচ্ছি, ঠিক এতটাই এরমভাবে করে নেবেন। এবার এটা হয়ে গেলে আমরা একটা কড়াইতে আলাদা সাইডে আমরা নুনটা আমি এখানে 1 কেজি নুন ইউজ করেছি। এই নুনটা আপনারা প্রায় 5-6 বার ইউজ করতে পারবেন। দেখুন যেহেতু আগে করে রাখা নুন ছিল তাই জন্য ডালা হয়ে গেছে। আমি হাত দিয়ে নুনটা একটুখানি ডালাগুলো ভেঙে দিলাম। এবার আমরা ওই বাটিটাতে বাটার ব্রাশ করা বাটিটাতে পুরো মিক্সারটা ঢেলে দেবো। দেখুন দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে বাউলটা যাতে উপরে উঠে আসে। এবার আমরা ওটাকে বসিয়ে দিলাম। এই 40-45 মিনিটের পর দেখুন আমার কেকটা প্রায় হয়ে এসছে। দেখুন একটা টুথপিক বা আপনারা দিয়ে সেটা চাকু দিয়ে দেখতে পারেন। যদি এটার গায়ে লেগে যায় তাহলে ভাববেন যেটা এখনও হতে আরও 5-7 মিনিট সময় লাগবে। দেখুন আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে বার করে ঠান্ডা করতে দেব। ঠান্ডার পর দেখুন এরকমভাবে চাকু দিয়ে সাইড সাইড একটু খুলে নেব। তারপর এটাকে একটা পাত্রে নিয়ে বা থালাতে বা প্লেটে নিয়ে উল্টো করে ট্যাপ করলে দেখুন এটা খুলে যাবে। দেখুন আমার কেকটা কেমন স্পঞ্জি হয়েছে, দেখছেন? এবার আমরা আলাদা একটা সসপ্যানেতে আমরা একটু কর্নফ্লাওয়ার আর আমরা কর্নফ্লাওয়ার কর্নস্টার্চ যেটাও দিতে পারেন। আমি আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা না এটাকে আলাদা ঠান্ডা জলে গুলে নেবেন। আমি তাড়াহুড়ো করে না এটাকে গরম জলে দিয়ে দিয়েছি, যার ফলে এটা ডালা হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা 2-3 ড্রপ আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আর একটু ফ্রুট কালার দিয়ে নিয়ে ওটাকে আমরা ভালো করে একটুখানি এটা চা ছাঁকনি, এটাতে আমরা চা খাই না, ওই চা ছাঁকনি দিয়ে একটু করে ছেঁকে নেবেন, তাহলে ওই ডালাগুলো সাইড হয়ে যাবে। তারপর দেখুন আমরা কেকটা নিয়ে নিলাম। এরকমভাবে আমরা 3টে লেয়ার কেটে নেব। দেখুন এবার দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, কত স্পঞ্জি। দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এটাকে আমরা 3টে লেয়ারে কেটে নেব। এবার 3টে লেয়ারে কেটে নেওয়ার পর আমার কাছে না ওই কেক রাখার বোর্ডটা ছিল না, তাই জন্য এটা আমরা একটা অনলাইনে কোনো কিছু পারচেস করার সময় আমাদের যেগুলো বক্সগুলো দেয় না, ওই বক্সগুলোকে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার দেখুন আমি এটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা যে কোম্পানির হাতের ধারে পাবেন সে কোম্পানি নেবে। আমার কাছে তো এটাই ছিল, তো আমি এটারই 1.5 কাপ মেপে আমরা হুইপ ক্রিম নিয়ে নিলাম। হুইপ ক্রিমটি বেশি চিল্ড হওয়া যাবে না। আপনার নর্মাল ফ্রিজারে যেটা রাখবেন সেরকমভাবে ডিপ ফ্রিজে এটা কখনোই রাখবেন না। এটা মিনিমাম থাকলেও 1 ঘন্টা আগে থেকে বার করে রাখবেন, মানে যাতে এটা রুম টেম্পারেচারে এসে যায়। এবার আমরা 4-5 ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে এবার এটা আমরা ইলেকট্রিক বিটার দিয়ে আমরা এটাকে এবার বিট করতে থাকছি। দেখুন এরকমভাবে বিট করবেন। দেখুন এটা পুরো ক্রিমের মতো হয়ে গেছে। দেখুন এটা উল্টালাম, একটুও পড়লো না। এরকম 5 মিনিট ধরে থাকার পর যদি মনে হচ্ছে যে না এটা আর পড়ছে না, তাহলে আপনাদের এটা হুইপ ক্রিমটা বিট করাটা দেখুন হুইপ ক্রিম বিট করাটা পুরো পারফেক্ট হয়েছে। আমি একটা স্পুন নিয়েও দেখালাম, দেখছেন পড়লো না। এবার আমরা ওই কার্ডবোর্ডটাতে ওপরে একটুখানি হুইপ ক্রিম লাগিয়ে এবার আমরা লেয়ার পর লেয়ার সাজাতে থাকবো। দেখুন প্রথম লেয়ারটা নিয়ে এবার আমরা একটা চিনির রস করে নিয়েছি, ওটা দিয়ে ভালো পুরো ব্রেডটাকে আমরা মানে কেকটাকে আমরা পুরোটা লাগিয়ে নিলাম। দিয়ে ওর মধ্যে এবার আমরা হুইপ ক্রিমটাকে দিয়ে এবার হুইপ করতে থাকলাম। পুরো কেকটাকে আমরা একের পর এক এরকমভাবে হুইপ ক্রিম লাগিয়ে দেবো। দেখুন যতগুলো লেয়ার হবে কেকে ততগুলোর ওপরে আপনারা কিন্তু চিনি জলটা স্ক্রাব করতে বা ভুলবেন না। ওটাকে ড্যাব 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 করে পুরোটাতেই লাগিয়ে দেবেন। নাহলে এটাতে না, যদি আপনারা এটা না লাগান তো ফির কেকে যেটা মিষ্টত্ব ভাব সেটা কখনো পাওয়া যায় না, আর এটা নরম বা স্পঞ্জিও থাকে না।
সিরাপটা দিলে কেকটা যেমন টেস্টিও হয় তেমন একটা স্পঞ্জিনেসও আসে, আর এটা সফট থাকে সবচেয়ে বড় কথা। দেখুন আমরা এটা একের পর এক এরকমভাবেই হুইপ ক্রিম লাগিয়ে দেব। দেখুন এবার আমরা সাইডগুলোকে এবার সমান করতে থাকবো। দেখুন এরকমভাবে নিয়ে এটাকে সাইড দিয়ে হুইপ ক্রিম লাগিয়ে এরকম এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে ভালো করে স্মুথনেস আকারে করে নেব। যতক্ষণ এটা স্মুথ হচ্ছে ততক্ষণ একটু করতে থাকবো। দেখুন এভাবে কেকটাকে যখন হয়ে যাবে হুইপ ক্রিম লাগানো, তারপরে আমরা এটাকে এর উপর থেকে কিছুটা একটু গার্নিশ করব। দেখুন চারো তরফ এরকমভাবে হালকা হালকা, এটা কিন্তু হালকা হাতে কিন্তু আপনারা চাকু দিয়ে এটাকে হুইপ ক্রিমটা লাগাবেন। আপনারা কিন্তু প্রেসার দিয়ে কিন্তু এটা করবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। হুইপ ক্রিমে কাজ করতে গেলে হামেশাই এটাকে হালকা হাতে করতে সর্বসময়। দেখুন সামনে দিয়ে কিছু নয়েজও আসছে, হ্যাঁ কোথাও একটু গান চলছে, আপনার প্লিজ এটা একটু এড়িয়ে যাবেন নয়েজটা। আর আমার কিছু বলাতে যদি ভুলভ্রান্তি থাকে তো ফির একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি আগে অনেক ভিডিও ছেড়েছি কিন্তু ওটাতে আমি কখনো কথা বলিনি। তো একটুখানি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কথা বলছি, কিন্তু আমি জানি আমি কথাটা ভালো করে হয়তো গুছিয়ে বলতে পারছি না আপনাদের কাছে হয়তো। তো আমার কথা যদি বুঝতে আপনার অসুবিধা হয় প্লিজ একটুখানি মানিয়ে নেবেন, একটু বুঝে নেবেন কষ্ট করে। দেখুন এবার সাইড থেকেও আমি চাকুটাকে এরকম স্ট্রেট ধরে, খুব একটা বেশি স্ট্রেট এবং হালকা একটুখানি অ্যাঙ্গেল করে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটুখানি চাকুটাকে ঘুরিয়ে এরকম করে ঘোরাতে থাকবেন। দেখুন আমি এবার উপর থেকে এটাকে সমান করতে থাকছি যতক্ষণ না মনে হচ্ছে যে এটা আমার সমান হচ্ছে। দেখুন এরকম নিয়ে ওই চাকুটাকে ভালো করে পরিষ্কার করে তবেই লাগাবেন। দেখুন এবার আমরা হুইপ ক্রিমটাতে বেঁচে থাকা হুইপ ক্রিমটাতে এবার আমরা পাইপিং ব্যাগে ভরলাম। ভরে এবার আমরা কেকের ওপর থেকে এরকমভাবে ডেকোরেশন করব। আমরা নজেল নিয়ে নিলাম, যেমন নজেলটা আপনাদের পছন্দ ওরকম নজেল নিয়ে নেবেন। দেখুন নজেল ভরে নিয়েছি, এবার আমরা ওপর থেকে এটাকে গার্নিশিং করব। এবার আমরা যে জেলটা বানিয়েছিলাম ওই জেলটা দিয়ে দিলাম। দেখুন মার্কেট থেকে আপনাদের জেল কিনতে হবে, এরকমভাবেই আপনারা ভালোভাবে জেল বানিয়ে নিতে পারেন। মার্কেটে তো এত দামি জেলের থেকে এটা ঘরে তৈরি করার পদ্ধতি তো খুব সহজ আর তাড়াতাড়িও হয়ে যায়। দেখুন আমি আবার ডেকোরেশন করতে শুরু করলাম, যতক্ষণ না মনে হচ্ছে আমার ঠিক পছন্দ হচ্ছে ততক্ষণ আমি করলাম। এবার আমি আমার মতো ফ্লাওয়ার বানিয়ে নিলাম কতগুলো। ফ্লাওয়ার বানানোর সময় না হামেশাই নজেলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন। যে আপনি নজেল চাকু যেটা দিয়ে কাজ করুন না কেন সব কিছু ইনস্ট্রুমেন্টগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন, আর এটা বাজে দেখায়, ডিজাইন ঠিক এটা ভালো আসে না। এবার দেখুন আমি এরকম ফ্লাওয়ার বানিয়ে নিলাম। দেখুন একে একে সব ফ্লাওয়ারগুলো বানিয়ে নিলাম। এবার আমরা ওই বেঁচে থাকা জেল দিয়েও আমরা এই ফ্লাওয়ারের ওপরে টপেতে কিছুটা ইয়েলো দিয়ে ইয়েলো ফ্লাওয়ারের মতো বানিয়ে নিলাম। দেখুন আর এটা বানানোর আগে না আমার একটু তাড়া ছিল বলে আমি আর ফ্রিজে সেট করতে পারিনি, কিন্তু আপনারা এরকম ডিজাইন করার আগেই না হুইপ ক্রিম দিয়ে যখন হুইপিং হয়ে যাবে পুরো কেকটা, তখন আমরা 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা আপনি বেশি রাখতেও পারেন, কিন্তু মিনিমাম আপনার 1 থেকে 1.5 ঘন্টা একটু ফ্রিজে রেখে দেবেন। একটু কি বলুন তো ঠান্ডা হলে তো তবে এটার কাজ করতে সুবিধা হয়, নাহলে দেখুন এটা কেমন অসুবিধা হচ্ছে। আমার তাড়া ছিল বলে আমি এটা তাড়াতাড়িই করে নিয়েছি সঙ্গেই, আমার কাছে সময় ছিল না। এবার বেঁচে থাকা জেলটা আমরা ওপর থেকে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ। বেঁচে থাকা জেল দিয়ে যেটুকু বেঁচে ছিল আমরা সেটুকু জেল এরকম সাইড করে দিলাম, আর নিচে একটুখানি ফ্লাওয়ারের মতো অন্য একটা নজেল দিয়ে আমরা দেখুন এটা থেকে নিচটা তো ডেকোরেশন করে নিলাম। এবার রেডি, আপনারা বলুন কেকটা কেমন হয়েছে, ভালো লাগলে